জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর আব্দুল গনি মিয়া দাখিল মাদ্রাসার সুপার হাসমত আলী চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন এর বিরুদ্ধে ২৯ অগাস্ট বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর আব্দুল গনি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী ভুক্তভোগী নাদির হোসেন। নাদির হোসেন লিখিত বক্তব্যে বলেন, মাদ্রাসার বর্তমান সুপার মোহাম্মদ হাসমত আলী ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন দুর্নীতিবাজ। ২০১৩ সালে অত্র মাদ্রাসাকারী মৌলভী শিক্ষক হিসাবে যোগদানের জন্য মাদ্রাসার বর্তমান সুপার তার কাছ থেকে ঘুষ নেয়। ৩ বছর নিয়মিত চাকরি করলেও কোনো কারণ ছাড়াই হঠাৎ সেই তাকে চাকরি থেকে বাদ দেন এবং শারমিনা নামের অন্য একজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তার পদে চাকরি দেয় বলে অভিযোগ করেন এবং আলমগীর হোসেন নিয়োগ বাণিজ্য সহযোগী তার পাশাপাশি ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা নিজের ও আত্মীয় স্বজনের মোবাইল নাম্বারে আত্মসাৎ করে সেই টাকা তারা দুজন ভাগাভাগি করে বলে নাদির হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ জানান। নাদির হোসেন আরও বলেন, সুপারের কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয় এবং আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে হাসমত আলী ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন টাকার বিনিময়ে ভুয়া কাগজ বানিয়ে জুনিয়র মৌলভী হিসাবে নিয়োগ দেন। এছাড়াও একাধিক নিয়োগ সম্পূর্ণ করেছে। তারা দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না, কারণ মাদ্রাসাটির অফিস কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় চলত। সর্বশেষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার এবং মাদ্রাসা সুপার হাসমত আলীর পদত্যাগ দাবি করেন ভুক্তভোগী নাদির হোসেন। সহযোগী সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন নিয়োগ বাণিজ্যে সহযোগিতায় পার্শ্ববর্তী ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা নিজেই আত্মীয় স্বজনের মোবাইল নাম্বারে আত্মসাৎ করে সেই টাকা তার দুজন ভাগাভাগি করে নেয়। এছাড়াও ২০১৭ সালে আবুল হাসান নামে এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, চাকরি দেয়নি।